একে একে সবাই চলে যাচ্ছে। মোবাইল হাতে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ঢুকেই দেখি একটি দুঃখের সংবাদ, শোক সংবাদ। আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব কবি দাউদ হায়দার কবি দাউদ হায়দার চলে গেছেন না ফেরার দেশে। যিনি লিখেছেন, জন্মই আমার আজন্ম পাপ, সেই পৃথিবী কাঁপানো কবি, মুক্তমনা কবি, মানবতার কবি, সাম্যের কবি, একজন প্রকৃত মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক কবি দাউদ হায়দার দীর্ঘদিন, মোর দেন 50 years, দেশ স্বাধীন হওয়ার অব্যবহিত পরেই তার একটি কবিতার জন্যে, জন্মই আমার আজন্ম পাপ, এই কবিতার জন্যে কিছু অশিক্ষিত অর্ধশিক্ষিত মূর্খ বর্বর কাঠমোল্লারা খেপে গিয়ে তাকে হত্যা করতে চেয়েছিল। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তারপর আবার প্রেসিডেন্ট হয়েছিলেন। সে সময়ে প্রেসিডেন্ট ছিলেন, যতদূর মনে পড়ে, দাউদ হায়দার 74-এ সম্ভবত বঙ্গবন্ধু তাকে ডেকে নিয়ে 150 টাকা হাতে দিয়ে বলল, তুমি চলে যাও কলকাতা, আমি বলে দিয়েছি সেখানে তোমার থাকা খাওয়ার ব্যবস্থা হবে। সেই যে মাতৃভূমি ছেড়ে, যে মাতৃভূমি তিনি স্বাধীন করেছিলেন, বিদেশি শত্রুদের তাড়িয়েছিলেন, কিন্তু দেশীয় শত্রুদের দ্বারা আক্রান্ত হয়ে প্রাণ নিয়ে কোনোভাবে চলে গেলেন, আর মাতৃভূমিতে ফিরেননি। টেলিফোনে আমার সাথে একবার সম্ভবত কথা হয়েছিল, 1 কি 2 বার। আমি যখন ইউরোপে এসেছিলাম, তারপর তার টেলিফোন নাম্বার কালেক্ট করেছিলাম। তিনি ডয়েচে ভেলেতে অনুষ্ঠান পরিচালনা করতেন, বাংলা প্রোগ্রাম, সেখানে কর্মরত ছিলেন ডয়েচে ভেলেতে। আর কোনো দিন আমি জানি না তার মরদেহ বাংলাদেশে পাঠাবে কিনা। মরদেহ নিয়ে কোনো দরকার নেই, মরদেহ টানাটানি করার কোনো দরকার নেই। আমি তো আমার মরদেহ দান করে দিয়েছি ভিয়েনা মেডিকেল ইউনিভার্সিটিতে গবেষণার জন্যে, ছাত্রছাত্রীদের গবেষণার জন্যে, এবং যেসব অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজে লাগবে সেগুলো অন্যের কোনো উপকারে আসলে সেগুলো ব্যবহার করার জন্য আমি অনুমতি দিয়েছি। আমি মনে করি প্রতিটি মানুষেরই মরণোত্তর দেহ দান করা উচিত। এই দেহের অনেক অনেক মূল্যবান লিম্স, মানে অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজে লাগানো যেতে পারে। তোমাদেরকেও আমি অনুরোধ করব, কারণ মাটির নিচে গিয়ে এটা পোকামাকড় খেয়ে ফেলে, কত দামি দামি জিনিস, চোখ,
কিডনি, হার্ট, আরও অনেক যন্ত্রাংশ। এটা আমাদের দেহটাও একটা ধরো অনেক বড় গাড়ি, মোটর গাড়ি, বাস, তার অনেক যন্ত্রাংশ কাজে লাগানো যায়, তাই না? মোটর পার্টস যেমন আমাদের দেহেও এমন অঙ্গ প্রত্যঙ্গগুলো এক একটা পার্ট। মাটি খেয়ে ফেললে কি লাভ? আত্মা, সব কিছু হবে আত্মার সাথে, পরকালের বিচার হবে আত্মার সাথে, আত্মাকে ডাকা হবে। আত্মার মৃত্যু নেই, আত্মা পরমাত্মার কাছে চলে যায়। ঠিক বলেছি? কৃষ্ণ কমল প্রশান্ত লিখেছেন, লাভ ইজ পাওয়ার। ইয়েস, লাভ ইজ পাওয়ার। মোহাম্মদ শাহ আলম, শাহরাস্তি ওয়েলফেয়ার ট্রাস্ট লিখেছেন, লাভ ইজ পাওয়ার। শ্রী তপন চন্দ্র রায়, তিনিও লিখেছেন, লাভ ইজ পাওয়ার। ইয়েস, লাভ ইজ পাওয়ার। কবি দাউদ হায়দারের কয়েকজন ভাই ঢাকায় ছিলেন, এখনও আছে। এরা প্রায় প্রত্যেকটি ভাই অনেক ট্যালেন্টেড কবি, সাহিত্যিক। সিরাজগঞ্জে তাদের বাড়ি। তার আরেক ভাই সম্ভবত দাউদ হায়দারের ইমিডিয়েট বড়, রশিদ হায়দার, তিনিও অনেক বড় কবি, গীতিকার, সুরকার, এই ধরনের। তারপরে মাকিদ হায়দার, সে বিসিকে চাকরি করত। মাকিদ হায়দার, তার সাথে আমার অনেকবার কথা হয়েছে। দিনাজপুরে আমরা একসাথে ট্যুরে গিয়েছিলাম, অনেক মনে আছে। সে পিআরও ছিল, বিসিকের পাবলিক রিলেশন অফিসার ছিল। সম্ভবত এখনও জীবিত আছে। জানি না তার আত্মীয় স্বজনরা হয়তো বা তার মরদেহ বাংলাদেশে নিতে চাইবে কি না, আমার মতে নেওয়া ঠিক হবে না। কারণ তার মরদেহের উপরও অত্যাচার করবে ধর্মীয় মৌলবাদীরা। আমি মনে করি নেয়ার প্রয়োজন নেই। নুরুল ইসলাম লিখেছেন, মুসলিম মানেই প্রতিবন্ধী অথবা ভণ্ড। না, সবাই না, এটা আমি ঠিক, সবাই নয়। সর্বত্রই ভালো মানুষ, খারাপ মানুষ আছে। তো মুসলমানদের, আমাদের বাংলাদেশের মুসলমানদের ব্যাপারে আমি বলবো, তারা ধর্মান্ধ। তারা সঠিকভাবে কোরআনের ব্যাখ্যা করে না, হাদিসের অপব্যাখ্যা করে, নিজেদের প্রয়োজনে হাদিসকে কাজে লাগায়। আর যারা মুফতি, মাওলানা, অনেক বড় বড় খতিব হয়েছেন, এরা সব কমার্শিয়াল। তারা বড় বড় রাজনীতিবিদদের দ্বারা পরিচালিত হন। প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, মন্ত্রী অথবা এমপিদের আজ্ঞাবহ হন। কারণ নিজেরা কোনো কাজকর্ম করে না, ধর্ম বিক্রি করে খায়। ওদেরকে 10 টাকা বেশি দিলে 1 ঘন্টা বেশি মুনাজাত দেয়। এটি হলো কাঠমোল্লা। এদেরকে অন্য কাজ করাতে হবে। শুধু ইমামতি করে এটাই কোনো কাজ হলো? শুধু আজান দেয় 5 বেলা, এটাই তার চাকরি? নো 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 নো, দিন অনেক বড়, 24 ঘন্টায় একটা দিন হয়, তাই না? হ্যাঁ, ফাঁকে ফাঁকে নামাজ পড়বে, অন্য কাজ করবে। দেখো, ফজরের নামাজ থেকে জোহরের নামাজ পর্যন্ত কত বড় গ্যাপ। আবার জোহরের নামাজ থেকে আসরের নামাজ অনেক গ্যাপ। আসরের নামাজ থেকে মাগরিবের নামাজ বেশি গ্যাপ না, যতটুকু হয় তাও অনেক অনেক ঘন্টা কাজ করতে পারে। খুরশিদ আলম,
ভাষা সংযত করে লিখবে, ওকে? কথা বোঝা গেছে? ইয়াস। এমডি আমিরুল ইসলাম রাফু লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়ারহমতুল্লাহ ওয়াবারাকাতুহু। ভাই, আমি সারা রাত ঘুমাতে পারিনি, হিটারের সাথে পিঠ দিয়ে শুয়েছিলাম। দেখাবো আমার বিছানা কোথায়। আমি খাটের উপরে ঘুমাতে পারি না, এই যে এখানে নিচে মাত্রাস দিয়া, সেখানে হিটারের সাথে সারাক্ষণ গরমের মধ্যে পিঠ লাগিয়ে শুয়েছিলাম। ৭১-এর ভাঙ্গা মেরুদণ্ডের ব্যথা, অসহ্য ব্যথা। কেউ একজন আমার সাথে যুক্ত হতে চান? দেখি। কৃষ্ণ কমল, আসুন। ও মাই গড, কৃষ্ণ কমল আছেন? আসুন আসুন, সংযুক্ত হন। ভালো লাগে না অনলাইনে আমি একটা শিক্ষিত লোক পাই না। অশিক্ষিত মূর্খ বর্বর গাঁজাখোর নেশাখোর আজেবাজে লোকজন অনলাইনে আসে। শেফুদা তমরুদ্দি ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত নেতা এবং তমরুদ্দি ইউনিয়নের বড় চাঁদাবাজ আলমগীরকে নিয়ে কিছু বলেন। এসব আলতু ফালতু কথা বলার সময় আছে? দিস ইজ নট মাই টপিক, ওকে? তমরুদ্দিন খমরুদ্দিন ওইসব সব চোরটা বাঙালির যারা রাজনীতি করে এরা অসৎ, বেশিরভাগ অসৎ, ঠিক আছে? ওয়ালিদ বিন রাসেল লিখেছেন, দাদু আপনি দিনে দিনে আরও ইয়াং হচ্ছেন। ইয়েস, আমাকে আরও 50 বছর সুস্থ থেকে বেঁচে থাকতে হবে বিশ্ব মানবতার জন্য কাজ করার জন্যে, ঘুমন্ত মানুষদের জাগাবার জন্যে, অন্ধকার থেকে আলোর পথে আনার জন্যে আজীবন লড়াই করে যাচ্ছি আমি। তোমরাও আমার এই লড়াইয়ে শরিক হও। প্রথম কন্ডিশন হলো কখনো মিথ্যা কথা বলা যাবে না, কাউকে ধোঁকা দেয়া যাবে না, প্রতারণা করা যাবে না, লোভকে সংবরণ করতে হবে, অন্যের সম্পদ আত্মসাৎ করা যাবে না। সূর্য যেমন তাপ বিকিরণ করে, চাঁদ যেমন আলো বিকিরণ করে, আলো দেয়, তদ্রূপভাবে আমাদের জীবনকে উৎসর্গ করতে হবে। সূর্য আমাদের তাপ দেয়, চাঁদ আলো দেয়, বিনিময়ে কি তারা কিছু চায়? এই ব্যাটাকে বলেছি আজে বাজে কথা, আবারও সে ওখানে লিখেছে, তাইলে তাকে একটা জোরে লাথি মেরে দিলাম, ঠিক আছে না? এইসব আলতু ফালতু বেয়াদব ইউজার আমি পছন্দ করি না, ঠিক আছে? নিষ্প্রয়োজনীয় কথা। এই যারা একটা এমডি লেখছে না, নামের আগে যারা এমডি লেখে এরা হলো বেয়াদব বেশিরভাগ। এমডি মানে ম্যাড ডগ, বুঝছো? ম্যাড ডগস আর ক্রেজি ডগস। বাংলাদেশ মনুষ্য বসবাসের অযোগ্য, দেখতে মানুষের মতো কিন্তু অমানুষরা বাস করে সেখানে। এটা ওদের অপরাধ নয়, ওদের মা বাবার কাছে সুশিক্ষা পায়নি, তাই তারা বেয়াদব হয়।
হিসামা তোদের কপালে হিসা